গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে থেকে মেয়েদের স্কুল স্টার্ট হয়ে যাবে, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে উঠতে। লেট বলতে ওই 7:30 8টার মতো প্রায় বাজে। তো কালকে যেহেতু একটু দেরিতে ঘুমিয়েছি, আজকে একটু দেরিতে উঠেছি। আর এবার হলো গিয়ে কালকের থেকে তো আবার সেই রুটিন, মেয়ের সকাল থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে, ছোট মেয়ের। তবে হ্যাঁ, বড় মেয়ের আর কিছুদিন পর থেকে বড় মেয়েরও স্টার্ট হয়ে যাবে। তো আমার সেই রুটিন আবার শুরু হয়ে গেছে, সে ভোর 5:30টায় ওঠা বা 5টায় ওঠা। তবে গরমকালে খুব একটা অসুবিধা হয় না, বরং অনেকটা সকালে ঘুম ভেঙে যায়। কিন্তু শীতকালে কিন্তু দেখবে খুব কষ্ট হয় না উঠতে। তো এই যে উঠে জানলা দরজাগুলো খুললাম, তারপরে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়েদের বেডরুমটা তো একদমই মানে গোছাতে খুব একটা হয় না, যেহেতু ওই রুমে শোয়া হচ্ছে না। আমরা এই বেডরুমেই সবাই শুয়ে থাকি, উপর নিচে করে শুই আর কি। আমি নিচে শুই, ওরা তিনজন উপরে শুই, এরকমভাবেই শোয়া হচ্ছে। তবে হ্যাঁ, বিউটি অনেক দিন আগেই বলেছে যে দিদিভাই আরেকটা এসি নিয়ে নাও। ভেবেছিলাম নেব এই বছরই, তো তোমাদের দাদাভাই বলছে একটু ওয়েট করে যাও কিছুদিন। তো ওয়েট তো করতেই হবে। ফান ড্রয়িং উইথ বাপি, যেমন আমার ভাইয়ের নামে চ্যানেলটা, ওর মাই চ্যানেলটা আমার বেশিরভাগ দেখে। তো আমাকে বললো যে আজকের ভিডিওটা একটু মোটামুটি লেগেছে, মানে গতকালকে যে ভিডিওটা ছেড়েছিলাম সেটার কথা বলেছে। তবে হ্যাঁ, কালকের ভিডিওটা সত্যিই শুধুমাত্র খাওয়া খাওয়া করে কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, কাজ সারাদিন অনেকটাই করেছি, তো তোমাদের কাছে খুব একটা বেশি শেয়ার করতে পারিনি, এইটাই হচ্ছে ব্যাপার। তো সঞ্চিতা দিদিভাই এমন একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা অবশ্যই আজকের ভিডিওতে তোমরা থাম্বনেলে দেখতে পারবে। তো ভেবেছি কি বলো তো, তোমরা যে কমেন্টগুলো করো, এত সুন্দর সুন্দর কমেন্ট, আমার যেই কমেন্টটা খুব মনে লেগে যাবে ভাবছি সেই কমেন্টটাই এবার থেকে টাইটেল দেবো। কারণ আমাদের টাইটেল দিতে গেলেও তো অনেক কিছু ভাবতে হয়। তো বেশ ভালোই হয়েছে, আমার পরিবাররা আমার চ্যানেলে কি টাইটেল রোজ নিয়ে কাজ করব সেটা যদি তোমরা ডিসাইড করে দাও তাহলে আরও ভালো হয়। যেমন এই যে সঞ্চিতা দিদিভাই কালকে যে কমেন্টটা করেছে, এর আগে একদিন দিয়েছিলাম দিদিভাইয়ের একটা কমেন্টের টাইটেল, আবারও ভাবছি যে গতকালকে যে ভিডিওতে টাইটেল কমেন্টটা করেছে সেটাই কিন্তু আজকের ভিডিও টাইটেল রয়েছে। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো অনেকে, আর অনেকে হয়তো বুঝতে পারছো না, তাই আমি একটু বলেও দিলাম। মিলি ব্যানার্জি, আমার একটা দিদিভাই আমাকে বলল যে তোমার মুখে আমি যে গৌতমকে দাদাভাই, তোমাদের দাদাভাই বলে বলি, এই ডাকটাই নাকি খুব ভালো লাগে। যেমন মধুরিমা ঘোষ দিদিভাই বলল যে তুমি তো বড়মশাইও বলতে পারো, অনেকেই বলে থাকে। তো দিদিভাই আমি ওইভাবে বলতে পারবো না, অ্যাকচুয়ালি অভ্যাসটা নেই। একও তো হয়তো বলতে পারবো যে তোমাদের দাদাভাই, নয়তো হচ্ছে গৌতম। তো আমার মনে হলো গৌতমটাই বেটার, এই জন্য গৌতম বলেই ডাকছি। আবার অনেক দিদিভাইরা আমার কমেন্ট করে বলেছে যে তুমি যেইটা তোমার বরকে ডাকার ইচ্ছে তুমি সেটা বলেই ডাকতে পারো। তো দেখো আমার গাছের ফুল ফুটেছে কি সুন্দর। এই যে ভুটানি টগরটা না, সত্যি এত ফুল দিচ্ছে, আমার পূজার ফুল কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের উদ্যোগে আর আমার চেষ্টায় মোটামুটি বোধহয় গাছগুলো মরবে না, বেঁচেই যাবে। এবার থেকে ভাবছি প্রচুর ছাদ বাগানে মানে প্রচুর গাছ লাগাবো, প্রচুর প্রচুর। মানে একটুখানি গরমটা কম হোক, তারপরে ভাবছি যাব একদিনে অনেক গাছ নিয়ে আসবো। আমার টব রয়েছে প্রচুর, অজস্র। তো গাছ ভাবছি এবার বেশি করে আনবো আর কি। আর এই গাছটা বোধহয় মরে যাবে গো, ওই যে সাদা টগরটা, যেটা টগর বলছি সরি, সাদা নয়নতারা যেটা এনে লাগিয়েছিলাম নিজের থেকে, এ বোধহয় বাঁচবে না, এর হালত খুবই খারাপ। তো নিচে চলে এসেছি, আর ওই যে কালকে পাপোশগুলো ধোয়া হয়েছিল সেইগুলো এনে জায়গা মতো রাখি। সকালের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে ফেললে এই কাজগুলো, তারপরে কি বলতো আর খুব বেশি কাজ থাকে না। তারপর বউটা এসে ঘরটা মুছে দিয়ে গেলে ব্যাস, ঘরটা একটু ফ্রেশ লাগে আর কি। আর এই যে মেয়ের রুম, এই রুমে কিন্তু কিছু ওরকম এখন যেহেতু এই ঘরটাতে খুব বেশি একটা আসা হয় না, খুব একটা নোংরা হয় না, বেড কভারটা অনেক দিন পেতেছি। আর আমাদের বেডরুমের ওই বেড কভারটাও অনেক দিন পেতেছি, ইচ্ছা করে তুলছি না, একদম ইচ্ছা করে তুলছি না। কেন বলো তো? কারণ এত চটকা চটকি ওইটাতে হচ্ছে না, মানে ধারণা করতে পারবে না। 24টা ঘন্টা 4টা মানুষ ওই ঘরটার মধ্যে, 24টা ঘন্টা। তার মধ্যে তোমাদের দাদাভাই যেইটুকু সময় ডিউটিতে থাকছে, আর আমি যেইটুকু সময় রান্নার দিকটায় থাকছি। আর মেয়েরা তো কন্টিনিউ, কারণ এসি ছাড়া তো বুঝতেই পারো বাচ্চারা থাকতেই পারছে না। তো গরমটা এত জঘন্য পড়েছে না, মানে সত্যি টেকাও যাচ্ছে না। আমার আবার সমস্যা, বেশি এসিতে থাকতে পারছি না, মাথা ধরে যাচ্ছে।
তবে এবারে তুলতে হবে, বুঝতেই পারছো। একদম মাথা টাথা ঘষে বেড কভার চেঞ্জ করে সমস্ত কিছু চেঞ্জ করব। আর 2টো দিন যাক, তারপরে এইগুলো সবই উঠাতে হবে। আবার নতুন একটা বেড কভার আছে ঘরে, ওইটা কি বলতো একটু হোয়াইটের মধ্যে, আর আজকাল হোয়াইটগুলো একদম আমি চাইছি না ব্যবহার করতে। একটু ভাবছি কালারিং বেড কভার এনে নেব। আছে 2-একটা, ওইগুলো আবার একটু বেশি ভালো। তো এখন যেহেতু ঘরে ক্যাজুয়ালি ইউজ করব, পুজো টুজো আসলে দেখবে নতুন বেড কভার মানে দামিগুলো পাততে ভালো লাগে। আমার আবার এরকম, আর আমরা নিজেরা ঘরে থাকবো, অত ভালো বেড কভার যেন মনে হয় থাক, এইটা রয়েছে এটাই থাক। এই বেড কভারগুলো নষ্টও হচ্ছে না গো, জানো তো, নষ্টও হচ্ছে না। হ্যাঁ, তো নষ্ট হলে পরে দেখবে আর কিনতে ইচ্ছা করে। আর কালকে ওই যে শর্টস করেছিলাম, তারপরে যে শাড়িগুলো বের করেছিলাম, শাড়িগুলো মানে এই শাড়িটা বের করেছিলাম, তো এইটার ভাঁজ করা হয়নি, ওইটা কিছুক্ষণ বাইরে টাঙিয়ে রেখেছিলাম মানে দোতলাতে। তারপরে এই যে এখন এনে তারপরে ওয়ার্ড্রপে রেখেছি, যে একটু পরে ভাঁজ করে রেখে দেবো। তো ঘাম টামগুলো হয়েছে, এই যে এখন ভাঁজ করে রেখে দেবো। আর কিছু জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করে রেখে দেবো। জাস্ট এই গায়ের ঘামটা দেখো, বুঝতে পারছো কিনা দেখছো? এই ঘরটাতে মানে কিছু খুলতে পারি না, এই যে দেখো না, মানে কম্বল টম্বল কিছু তুলতে পারছি না। আর মেয়ে যেহেতু এই ঘরেই বসে পড়ছে, এই যে দেখো ড্রেসটা ইস্ত্রি করে এখানেই রাখলাম, কালকে মেয়ের স্কুল খুলবে। আর এই যে ও এখন পড়তে বসছে, আর বড় মেয়ে ওই ঘরে কম্পিউটারে কাজ করছে। আর আমি এখন এই যে মোটামুটি সব কাজ সেরেছি, তো এখন ঝটপট একদম কেউ কিছু খেতে চাইছে না, কালকে তরকারি সমস্ত কিছু পড়ে আছে, কিচ্ছুই রান্না করব না। কালকে ওই যে ডাটার গোড়া সেদ্ধ দিয়েছিলাম, সেটার বাটা হয়নি, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেইটাই বাটবো। আর কি রান্না করবো বাবা আজকে? হ্যাঁ, গৌতম একই কথা বলছে যে যা ইচ্ছা হালকা পাতলা কিছু রান্না করে রাখো, অত ঝামেলায় যেও না। আর এত গরম না, এত গরম, এসি ছাড়া এই ঘরে থাকাই যাচ্ছে না। আর এই ঘরে বিছানা তোমাদের দেখাই না, বিছানা তোলা দেখাচ্ছি না একটাই কারণ, সারাদিন বিছানা কখন তুলবো, কখন কি, কতক্ষণ পর পরে এসি চালাচ্ছে, কম্বল বের করতে হচ্ছে, আবার এসি বন্ধ করছে, কম্বল ঢুকিয়ে দিচ্ছি, আবার এই হচ্ছে সারাদিন ধরে। তো চলো ঝটপট রান্না টান্নাগুলো সারি, খুব বেশি বাজে না, রান্না টান্নাগুলো সেরে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এই যে জলের বোতল টতলগুলো ভরে তারপরে একটু খেয়ে নেব, কারণ সবার খাওয়া হয়ে গেছে। আর রিসেন্ট এই দেখেছো 2-3 দিন থেকে ভাতই করছি, কালকে যেমন পান্তা ভাত খাওয়া হয়েছে, তার আগের দিন ডাল সেদ্ধ, তারপরে ডিমের অমলেট, আলু সেদ্ধ খাওয়া হয়েছে। যেহেতু তোমাদের দাদাভাই নাইট করে এসেছিলো, আর নাইট করে আসলে এই গরমে একদম অন্য খাবার খেতে চায় না, আর আমি কিন্তু স্কিপ করছি ভাতটা। আমি ওই কোনো দিন মুড়ি খাচ্ছি, কোনো দিন হয়তো 2টো বিস্কুট খাওয়া হয়ে যাচ্ছে, কোনো দিন হয়তো এক এক দিন এক একটা আর কি, যখন যেটা পারছি খেয়ে নিচ্ছি। তো ভাতটা স্কিপ করার চেষ্টা করছি। আর ফাইনালি এই যে খেতে বসবো, এই জন্য নিয়েছি দেখো পেঁয়াজ, আর কালকের ওই নিরামিষ ঘ্যাট, আর হচ্ছে একটা বড় দেখে কাঁচা লঙ্কা। আর এই যে দেখো দুধটা দেখো এত বড় একটা গামলায় জাল হচ্ছে, সেটা তোমাদের রিজনটা বলছি যে কেন এইটুক দুধের জন্য এত বড় গামলা। আমি মুড়িটা খাচ্ছি, আর ততক্ষণে এদিকে ধরো ওখানে বসে খাই খাই আর কথাটা বলছি তোমাদের কাছে। দেখলে তো, জাস্ট তোমাদের দেখালাম দুধের গামলাটা, তারপরে বলছি যে কি হয়েছে। ঘামটা দেখো খেতে খেতে, আমি খেতে খেতে দুধটা আসছে আর কি, দুধটা আসার পরে আমি বলছি কি দুধটা একটু রাখো, তো ও লোকটা এসছে যখন, তো বলে কি তুমি জাল দিতে ভুলে যাবে, আমি একটু জাল দিয়ে দিই। নিয়েছে অত বড় গামলায়, আবার ওটা উনানে বসিয়ে দিয়েছে, এই বড় গামলা যেটাতে তরকারি রাখা হয় সেটাতেই বসিয়ে দিয়েছে। তাই বলি যে আমি ঘরে না থাকলে অবস্থা কি হবে ভাবতে পারছো। ছোট্ট জানে যেটাতে দুধ জাল দেওয়া হয় যে পাত্রটার মধ্যে, তারপরে ওইটাতে এত বড় গামলার মতো।
তো এই যে দেখো, কালকে ওই যে তোমরা দেখেছো, হ্যাঁ কালকে সেদ্ধ দিয়েছিলাম হচ্ছে গিয়ে মানে ডাঁটার গোড়া। তোমরা খাও কি না জানি না, আমি কিন্তু ডাঁটার গোড়া বাটা আমরা খাই, খুব ভালো লাগে, কিন্তু সর্ষে দিয়ে বাটতে হয়। এখানে নিলাম কাঁচা লঙ্কাগুলো একটু পেকে পেকে গেছে, ওইগুলো এগুলো কিন্তু টালবো না, একদম কাঁচাই বাটবো। তারপরে নিলাম কতটা সর্ষে, একটু নুন, এবার লাস্টে 1 কোয়া রসুন নেব, 1 কোয়া শুধু, আর নেব একটু পেঁয়াজ। তো এটা একটু বেটে নিই, তারপরে পেঁয়াজ, তারপরে ওই যে মানে ডাটার গোড়াগুলো বাটা করবে। খেয়ে দেখো, আমার তো খুব ভালো লাগে। এবার দেখো রুচিটা তো এক একজনের এক এক রকম, তো আমাদের স্বাদটা একটু অন্যরকম। হ্যাঁ, তো পিয়ালি দিদিভাই যেমন বলে শিল্পী, তোমার মুখে শুটকির কথা শুনেই আমার মুখে জলে চলে এসছে। তো এরকম শুটকির কথা শুনলে আমারও একটু কেমন করে, মনটা ছটফট করে, শুটকিটা খুব ভালোবাসি। তো তো আমরা যেই মানুষরা যে জিনিসটা পছন্দ করি সেটার নাম শুনলে একটু ভালোই লাগে। আর এই যে ডাটার গোড়া বাটাটা, জানি না কে কেমন মানে খাও, বা আমি কিন্তু এইভাবেই খাই। যে দেখো সেদ্ধ করে নিয়েছি, ভাতে সেদ্ধ দিলে না টেস্টটা বেশি হয়। তাছাড়া তোমরা ডালেও সেদ্ধ দিতে পারো, ডালে আলু সিদ্ধ বলো, যে কোনো সিদ্ধ বলো, ডালেও কিন্তু খুব টেস্ট লাগে। তবে আমার ডালটা মনে হয় যেন কিছু সেদ্ধ দিলে ডালটা কেমন পানসে হয়ে যায়। এই হয়েছে ব্যাপার আর কি। তো এই যে বাটা হয়ে গেছে, আর তোমরা এর আগে আলু বাটা অনেকবার দেখেছো, তা আলু বাটাটা তাও একটুখানি শেয়ার করে দিয়েছি তোমাদের কাছে। আর কি করে করতে হয় না করতে হয় সমস্ত কিন্তু তোমরা চাইলে আমার রান্নার চ্যানেলেও ডিটেলসে দেখতে পারো, কারণ এইগুলো অলরেডি অনেকবার আমার চ্যানেলে দেওয়া হয়েছে। তাছাড়া ব্লগিং চ্যানেলেও অনেকবার কিন্তু দিয়েছি। এই যে এবার মিক্সড করে নেব ওই মশলাটার সাথে। আর এই যে ছাকড়াগুলো ওইগুলো একটু ফেলে দিচ্ছি আর কি, যদি ছাপাগুলো থাকে আর কি। অনেক সময় বুড়ো হয়ে গেলে একটু ছাপা থাকে, তো যতদূর বাটা যায় মিহি করে বেটে নেবে। আর মনে হয় তারপরে একটু ছাকড়া কিছু রয়েছে, সেটা না এরকম হাত দিয়ে চিপড়ে ওইটাকে ছাবলাগুলোকে ফেলে দেবে। তাহলে খুব ভালো লাগে আর কি। এই যে দেখো, আর তোমাদের দাদা ভাই আজকে এই বাটাটা দিয়েই ভাতটা খেয়েছে, বলছে আমার খুব ভালো লেগেছে, একটু নাকি ঝাঁঝ লেগেছে সর্ষের, বলে আমার খুব ভালো লেগেছে। আর ও না একটু সর্ষে দিয়ে যে কোনো বাটা করলে একটু ভালো খায়, আমি আবার কি একটু কালো জিরে দিয়ে করলে বেশি ভালো খাই। এই হচ্ছে ব্যাপার। তো বাটা করা কমপ্লিট। এই যে একটুখানি বাটা নিলাম, এইখান থেকে একটুখানি নিলাম, নিয়ে তারপরে ছোট মেয়েকে দিলাম 2 গড়াস, আমি খেলাম 2 গড়াস, বড় মেয়ে খেলো 2 গড়াস, এইরকম খেয়েছি। এটা অ্যাকচুয়ালি এটা করা হয়েছে অন্য চ্যানেলের জন্য, এই সিনটা করা হয়েছে, তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে বাটাটা দিয়ে এইভাবে মেখে দুর্দান্ত লাগে। আর এই যে এখানে একটু আলুও মেখে নিলাম, কেননা ডাল আর এই 3 রকম বাটা, ব্যাস। আর কালকে তরকারি সবই রয়েছে, কেউ ছোবে না। ভাবছি ওই আমার না স্বভাবটা খুব খারাপ। হ্যাঁ, এটা কিন্তু গৌতমও বলে যে যে কোনো তরকারি দেখা গেল, ধরো আজকে দুপুরে খাওয়া হয়নি, রয়ে গেছে, তুমি জানো আমাদের ঘরে কেউ খাবে না, সেটা তুমি দুপুরেই ফেলে দাও, সেটা আবার রাত্রের জন্য কেন রেখে দাও? বা রাত্রে কোনো তরকারি বেঁচে গেলে সেটা পরের দিন সকালের জন্য কেন রেখে দাও? খাওয়া যেহেতু হয় না, আমাদের ঘরে কেউ খায় না, তাহলে তুমি কেন রাখো? তো ওই মানুষটাকে কী করে বোঝাবো যে আমি রাখি এই কারণেই, যদি বাইসেস আমি একটু খাই। কারণ ওই মায়ের চোটে তো আমি কখনো কখনো খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 6:30 কি 7টা বাজে। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরে একদম সামনাসামনি দেখা করতে এসেছি। মেয়ে পড়তে বসছে, আর দুদিন থেকে একটা বিষয় হলো, তো বাচ্চাদের সকাল সকাল ঘুম থেকে ওঠার সাথে সাথে স্নানটা করিয়ে দিচ্ছি দুটোকেই, বলছি স্নান করে নে, একদম ঘুম থেকে উঠায়। আর এখন ওই যে দেখো অনেকটাই বেজে গেছে, আর সন্ধ্যা টন্ধা তো এখন দিতে পারছি না আপাতত। তা বড় মেয়ে কালকে দিয়েছিল, তো আজকেও বড় মেয়েকে দিয়ে দেওয়া করিয়েছি, ওরা এখন পারে মোটামুটি। আর এখন বসিয়েছি ভাত, আর তোমাদের দাদা ভাই বলছে রাত্রে এসে ভাতই খাবে, তাছাড়া বললো জল ঢালা ভাত খাবে। এই যে এখানে দেখো, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য জল বসিয়েছি, 1 কোটা চাল আর একটুখানি আলু ভাজা। আলু ভাজাটা হলে তোমাদের দাদা ভাই পান্তা ভাতও মানে জল ঢালা ভাতটাও খেতে পারবে, আর আমরা গরম ভাতটাও খেতে পারবো। আর দুপুরে ডাল সমস্ত বাটা মাটা অনেক কিছুই রয়েছে মোটামুটি। তো চলো এইগুলো করি, তারপরে ডিনার।
তো চলো হ্যাঁ, এখন এইগুলো ভাজাটা করি। আর গরম, প্রচুর গরম, প্রচুর গরম, মানে গরম নিতে পারছি না। আমার একটা দাদাভাই বললো যে বুনু কিছু মনে করো না, এখন হাত কাটা নাইটি না পরে অন ক্যামেরায় মানে ভিডিও করাই ভালো। তবে হ্যাঁ, এটা আমার দিদিও বললো, আর সত্যি আমারও একটু কেমন লাগছিল। তো গরম তো প্রচুর, হাত কাটা ছাড়া অনেক কিছু পরাই যাচ্ছে না। তবে তোমাদের সামনে একদম হাত কাটা অবস্থায় আর আসবো না, কথা দিচ্ছি। এই যে ওনা নিয়েছি এই জন্য। তো চলো পরে আবার দেখা করছি, ভাজাটা করে দিই। তো এই যে এখানে বসিয়েছি আলু ভাজা, আর ওইটাতে বসিয়েছি 1 কোটা চাল, কারণ ঠান্ডা ভাত তোমাদের দাদাভাই খাবে, 1 কোটা চালও বোধহয় পড়ে থাকবে। তো এইটুকু যদি করে সারতে পারি এই রাত্রে আজকের জন্য, ব্যাস কমপ্লিট। তো সবাই লস্যি খেয়েছে সকালবেলা, সকালবেলা না, দুপুরে দুপুরে ওই 12:30টার দিকে সবাই লস্যি খেয়েছে। তো সত্যি এইটা হচ্ছে শান্তি, এই গরমে শান্তি রাখার মূল মন্ত্র। আসছে একজন, আসছে বদমাশি করতে, এইটা হচ্ছে মূল মন্ত্র। আসছিস না কেন, গলাটাই ঠান্ডা হয়ে যায় পুরো। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, অনেকটাই রাত হয়ে গেল, আর এখন বাজে প্রায় 1টার মতো। সমস্ত কিছু সেরে এই যে এদিকে এদিকে সব ক্লিন করে, এই যে রান্নাঘর, ওই যে ডাইনিং টেবিল, সব অন্ধকার, কারণ সবাই শুয়ে পড়েছে। তোমাদের দাদাভাই ডিউটি করে এসছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর ছোটো মেয়ের কালকের থেকে স্কুল রয়েছে, সকাল থেকে ও শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে। আর আমি না এসিতে ঢুকতেই পারছি না, এসিতে যত যাচ্ছি তত বেশি শরীর খারাপ করছে। এখন যে কী করবো, আবার গরমে সহ্য করতে পারছি না। এখন এই যে মাত্র বাসন কোসন এগুলো পরিষ্কার করে, আর দেখো না মুখটা একটু ধুয়েছি, টিপ টিপ কোথায় উড়ে চলে যায়, টিপ থাকে না, টিপ দিচ্ছি ঘামে উঠে যাচ্ছে। আর এখন এই যে একটুখানি চেঞ্জ করব, গা হাত পা ধোবো, তারপরে শোবো। শুয়ে শুয়ে এডিটও করতে হবে, অর্ধেকটা করে রেখেছি, অর্ধেকটা করতে হবে। তো চলো, আজকের ভিডিওতে যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। আর কালকে আমার একটা ভাই বলেছে যে আজকের ভিডিওটা মোটামুটি লেগেছে, আর সত্যিটা বলার জন্য আরও খুশি হয়েছি। হ্যাঁ, কালকের ভিডিওটা সত্যিই শুধু খাওয়া দাওয়া করেই কাটিয়ে দিয়েছি, আদার্স কিছু দেখাতে পারিনি। যদিও করেছিলাম আরও অনেক কিছু, ক্যামেরাটা অন করা হয়নি, এটাই ব্যাপার আর কি। তো চলো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কালকে ঠিক দুপুর 2টায়। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ফ্যামিলি নিয়ে খুব ভালো থাকবে।